আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবায়ে কেরামদেরকে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিলেন। ওইদিকে আবার রোম সম্রাট হিরাক্লিয়াস মুসলমানদের ঈমান, সততা, বীরত্বতার সম্পর্কে তিনি অবগত ছিলেন, যার কারণে রোম সম্রাট হিরাক্লিয়াস যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন তার সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন, তাদেরকে লক্ষ্য করে বললেন, শোনো, তোমরা যুদ্ধের ময়দানে মুসলমান সৈন্যবাহিনীকে যদি তোমরা বন্দী করতে পারো, খবরদার তোমরা তাদেরকে হত্যা করে ফেলবে না, তোমরা তাদেরকে আমার দরবারে নিয়ে আসবে। আমার ভাইরা, মুসলমানদের সঙ্গে রোমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। সেই জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার কয়েকজন সাথী সঙ্গী রোমান সৈন্যদের হাতে বন্দী হয়ে গেলেন। আমার বন্ধুগণ, বন্দী হওয়ার পর রোমান সৈন্যরা তারা করলো কি, মুসলমান সৈন্যদেরকে নিয়ে রোম সম্রাট হিরাক্লিয়াসের দরবারে চলে গেলেন। রোম সম্রাট হিরাক্লিয়াসের দরবারে চলে যাওয়ার পর রোম সম্রাট হিরাক্লিয়াস তিনি মুসলমান সৈন্যদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে নেতাকে, তোমাদের মধ্যে আমিরকে? সকলেই বললেন, আমাদের মধ্যে নেতা হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তিনি আমাদের আমির। আমার বন্ধুগণ, রোম সম্রাট হিরাক্লিয়াস বললেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার সামনে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে চলে আসলেন। সামনে আসার সঙ্গে সঙ্গে রোম সম্রাট হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারা দেখে মুগ্ধ হয়ে গেলেন। এত সুন্দর সুদর্শন যুবক, যেমন সুন্দর তেমন লম্বা চৌড়া, এত সুন্দর যুবক রোম সম্রাট হিরাক্লিয়াস তার জীবনে কখনো তিনি দেখেন নাই। আমার ভাইয়েরা, রোম সম্রাট হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়ে তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি ধর্মান্তরিত করে ইসলাম ধর্ম থেকে যদি খ্রিস্টান ধর্মে নিয়ে আসা যায়, আর আমার কলিজার টুকরো সন্তান আমার কন্যার সঙ্গে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া যায়, তাহলে আমি একটা শক্তিশালী সেনাপতি পেয়ে যাব। এই মনে করে তিনি করলেন কি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তিনি প্রস্তাব পেশ করলেন, লোভনীয় প্রস্তাব পেশ করলেন। বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোনো, আমি তোমাকে একটা লোভনীয় প্রস্তাব দিতে চাই। আমি তোমাকে হত্যা করব না, তোমাদের সাথী সঙ্গীদেরকে হত্যা করব না, যদি সেই প্রস্তাবটাকে তুমি গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই প্রস্তাবটা কি প্রস্তাব আমাকে বলুন। রোম সম্রাট হিরাক্লিয়াস বললেন, প্রস্তাবটা হলো, তুমি ইসলাম ধর্মটাকে বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, তাহলে আমি আমার রাজত্বের অর্ধেক তোমার নামে রেজিস্ট্রি করে দেব, লিপিবদ্ধ করে দেব, লিখে দেব। আর আমার সুন্দরী যুবতী এক কন্যা আছে, আমার রাজ্যের মধ্যে আমার কন্যার চাইতে বেশি সুন্দরী কোনো যুবতী নাই। আমার সেই কন্যার সঙ্গে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, তখন এই পুরো রাজত্বের মালিক ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি হয়ে যাবে। তুমি কি আমার এই প্রস্তাব গ্রহণ করবা নাকি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান দীপ্ত কণ্ঠের সঙ্গে সঙ্গে রোম সম্রাট হিরাক্লিয়াসকে লক্ষ্য করে বললেন, ও বাদশা নামদার, আপনি শুধু আপনার রাজত্বের অর্ধেক না, আপনি যদি আমাকে পুরো পৃথিবীর রাজত্বটা যদি আমার হাতে এনে দেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেন, এরপরেও আমি আল্লাহ এবং রসুলকে ছাড়বো না, ইমানকে ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানের কাছে কি ইমানদার কখনো কোনো লোভের কাছে, কোনো প্রস্তাবের, লোভনীয় প্রস্তাবের কাছে ইমান বিক্রি করতে পারে? কথা বলেন, পারে?
ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানদাররা কখনো লোভনীয় প্রস্তাবের কাছে ইমান বিক্রি করতে পারে? আসতে বলবেন না, পারে? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেই রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। এবার রোম সম্রাট হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এর পরিণাম কি হতে পারে তুমি কি জানো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, না তো আমি জানি না। এবার রোম সম্রাট হিরাক্লিয়াস বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে ফাঁসিতে ঝোলাবো, আমি তোমাকে শুলিতে চড়াবো। এই নির্দেশ মোতাবেক রোম সম্রাট করলেন কি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মৃত্যু আদেশ দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে ফাঁসির মঞ্চ প্রস্তুত করে ফেলা হলো। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ফাঁসির মঞ্চের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। কি করতেছেন? মুস্কি মুস্কি হাসতেছেন। এবার রোম সম্রাট হিরাক্লিয়াস তিনি মনে করলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় পাগল হয়ে গেছে, হাসে কেন? তিনি জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি হাসো কেন? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট হিরাক্লিয়াসকে লক্ষ্য করে বললেন, বাদশা নামদার, আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রোম সম্রাট হিরাক্লিয়াস বুঝতে পারলেন এমন ভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ধর্মান্তরিত করা যাবে না, ঈমান হারা করা যাবে না। তিনি করলেন কি, এবার তিনি কৌশলটা পরিবর্তন করলেন। তিনি করলেন কি, সেই ফাঁসির মঞ্চ থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নামিয়ে আনার নির্দেশ দিলেন। নামিয়ে আনা হলো, বিশাল বড় বড় কড়াই আনা হলো। সেই কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দেওয়া হলো, আগুন দিয়ে জাল দেওয়া হলো। আগুন যখন তাপ দিতে শুরু করলো, সেই তেলের কড়াইয়ের মধ্যে তেলগুলো যখন ফুটন্ত হয়ে গেল, টকবক টকবক করে ফুটতে লাগলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রোম সম্রাট হিরাক্লিয়াস তার সৈন্যবাহিনীদেরকে লক্ষ্য করে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দুইজন সঙ্গীকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো, সেই ফুটন্ত তেলের কড়াইয়ের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো, আর বলা হলো, ঈমান ছেড়ে দাও। তারা যখন ঈমান ছাড়তে যখন তারা রাজি হলো না, আমার বন্ধুগণ, সেই ফুটন্ত তেলের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, শরীরের গোশতগুলো আলাদা হয়ে গেল, কঙ্কালটা তেলের উপরে ভেসে উঠল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বচক্ষে এই দৃশ্য দেখতে পেলেন। আমার বন্ধুগণ, এবার রোম সম্রাট হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমার প্রস্তাবকে গ্রহণ না করো, তোমার ওই দুইজন সঙ্গীর মতো তোমার অবস্থাও করা হবে। এই ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এই
কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের কোটা বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। কি পড়তেছে বলেন? চোখের কোটা বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। রোম সম্রাট হিরাক্লিয়াস মনে করলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় মৃত্যুকে ভয় পেয়ে গেছে। তিনি মনে করলেন হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার লোভনীয় প্রস্তাবকে গ্রহণ করে নেবে। এই জন্য রোম সম্রাট হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি কাঁদতেছো কেন? কারণটা কি? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছেন আমি মৃত্যু ভয়ে আমি কাঁদতেছি না। ও বাদশা নামদার, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না। আমি এই জন্য কাঁদতেছি, আল্লাহ পাক মাত্র একটা জীবন আমাকে দিয়েছেন। আল্লাহ পাক যদি আমাকে শত শত জীবন দিতেন, আমি শত শত জীবনগুলো আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন ইমানদার এমন কঠিন মৃত্যু কেমনে ইমানের উপরে টিকে থাকে? কারণটা কি জানেন? তারা রব বলে মেনে নিয়েছে কাকে? আসতে বলবেন না, কাকে? জীবনের প্রত্যেকটা সেক্টরে তারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনে নেয়, আমাকে রব বলে মেনে নেয় জীবনের প্রত্যেকটা সেক্টরে, আমাকে রব বলে মেনে নেওয়ার পর বিপদ আপদ মুসিবতে যারা এর উপরে ইস্তেকামত থাকে, টিকে থাকে, আমার ওই সমস্ত বান্দা বান্দির কাছে আমার ফেরেশতারা চলে যায়। আমার ফেরেশতারা গিয়ে তাদের কানের ভিতরে মুখ ঢুকায় দিয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিন্তা করো না, দুঃখ করো না, মন মরা হয়ো না, চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার সুসংবাদ আল্লাহ পাক দিয়ে রেখেছেন। আমার ভাইয়েরা, ওই সমস্ত বান্দা বান্দির সামনে আল্লাহর ফেরেশতারা ওই কঠিন মুহূর্তে আল্লাহর জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়। এখন বলুন, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি দুনিয়ার কোনো বান্দা বান্দি আল্লাহর জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে পায়, এই দুনিয়ার কোনো বিপদ আপদ মুসিবত ওই বান্দা বান্দির কোনো কিছু করতে পারবে নাকি? আমার ভাইয়েরা, রোম সম্রাট হিরাক্লিয়াস বুঝতে পারলেন এমন ভাবেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ধর্মান্তরিত করা যাবে না, তাকে ঈমান হারা করা যাবে না। এবার তিনি কৌশলটাকে পরিবর্তন করলেন কি, তার রাজ্যের মধ্যে সুন্দরী এক যুবতীকে নিয়ে আসলেন, সুন্দর করে সাজায় দিলেন। সাজায় দিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সঙ্গে নিয়ে একটা রুমের ভিতরে ঢুকায় দিলেন, রুমের দরজা বন্ধ করে দিলেন। রোম সম্রাট হিরাক্লিয়াস মনে করলেন হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যৌবনের তাড়নায় হয়তো আকাম কুকাম করে ফেলবে, জেনা করে ফেলবে। আমার ভাইরা, 3 দিন পর সেই ঘরের দরজা খোলা হলো। সেই সুন্দরী রমণীকে ডাক দিয়া রোম সম্রাট হিরাক্লিয়াস বললেন, ও সুন্দরী রমণী, খবর কি বলো? ওই সুন্দরী রমণী বললেন, বাদশা নামদার, আপনি আমাকে কার কাছে পাঠায় দিয়েছেন? ওটা মানুষ না গাছ না পাথর? ও তো কথাই বলে না, ও শুধু জবান থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো কিছু বলে না। রোম সম্রাট হিরাক্লিয়াস বুঝতে পারলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এমন করেও ধর্মান্তরিত করা যাবে না, ঈমান হারা করা যাবে না। কৌশলটা আবারও পরিবর্তন করলেন। এবার করলেন কি, তার সাথী সঙ্গী সহ তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখলেন, খাবার দাবার বন্ধ করে দিলেন। কয়েকদিন যাবত খাবার নাই। খাবার না থাকার কারণে সাহাবায়ে কেরামদের শরীরগুলো ক্ষীণ হয়ে গেল, দুর্বল হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন।
করলেন। আমার বন্ধুগণ, এরপরে একদিন রোম সম্রাট করলেন কি, শুকরের গোশত রান্না করে এরপরে মদের বোতল ঘরের মধ্যে রেখে দিয়ে আসলেন। মনে করলেন ক্ষুধার তাড়নায় হয়তো সাহাবায়ে কেরামগণ খাবারগুলো খেয়ে ফেলবে। আমার ভাইয়েরা, 3 দিন পর দরজা খোলা হলো। দরজা খুলে দেখা হলো ওই শুকরের গোশতর জায়গায় গোশত পড়ে আছে, মদের জায়গায় মদ পড়ে আছে। সাহাবায়ে কেরামগণ সেটাকে স্পর্শ করে নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোম সম্রাট, আমার বন্ধুগণ, রোম সম্রাট হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, তার সাথী সঙ্গীদেরকে লক্ষ্য করে বললেন যে মানুষ জীবন বাঁচার তাগিদে জীবন বাঁচতেছে না, এমন অবস্থায় হারাম খাবারটা ততটুকু খেতে পারবে যতটুকু খাইলে তার জীবনটা বাঁচে, এটা তার জন্য হালাল। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তো জানো, এরপরেও তুমি এই খাবার কেন খেলে না? তোমার সাথী সঙ্গীরা খেলো না কেন? কারণটা কি? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথী সঙ্গীরা বললেন, যদি আমরা এই খাবারটা খাই তাহলে আল্লাহর দুশমন খুশি হয়ে যাবে, এই জন্য আমরা খাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কি ইমানের পরীক্ষা তারা দিয়েছেন। রোম সম্রাট হিরাক্লিয়াস তিনি বুঝতে পারলেন মুসলমানদেরকে ইমান হারা করা এত সহজ না। কারণ মুসলমানরা তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে বিক্রয় করে দিয়েছেন কার কাছে? কথা বলতে হবে, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া يقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদাররা তারা তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে আল্লাহ পাকের কাছে বিক্রয় করে দিয়েছেন। অতএব ঈমানদারের জান মালগুলো উৎসর্গ হবে কার রাস্তায়? কথা বলে না, এতগুলো মানুষ কথা বলে না। কার রাস্তায়? আর আওয়াজ দিয়ে বলি, কার রাস্তায়? এই জন্য ঈমানদাররা কি করে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই জন্য তারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করে। লড়াই করতে গিয়ে তারা মারে এবং মরে। কাদেরকে মারে? আল্লাহ রসুলের দুশমনদেরকে চিরদিনের ন্যায় দুনিয়া থেকে বিদায় করে দেয়। আর তারা হৃদয়ের মাঝে শহীদি তামান্না হৃদয়ের মাঝে লালন করে হাসতে হাসতে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, আমার দুনিয়ার ওই সমস্ত বান্দা বান্দি যারা তাদের জান, যারা তাদের মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শামিল হয়ে গেল, আমার জমিনে আমার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য, আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে? কিসের ওয়াদা করেছে? জান্নাতের ওয়াদা করেছি। সেই ওয়াদা আমি আল্লাহ পাক শুধু কোরআনেই করি নাই, তাওরাত ইনজিল কোরআন নামক কিতাবের ভিতরে আমি আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। রোম সম্রাট হিরাক্লিয়াস বুঝতে পারলেন মুসলমানদেরকে ঈমান হারা করা এত সহজ না। তিনি আগে থেকেই জানতেন মুসলমানদের ঈমান, সততা, ন্যায়পরায়ণতা, এরপরে সাহসিকতা, নির্ভীকতা সম্পর্কে আমার ভাইয়েরা রোম সম্রাট হিরাক্লিয়াস আগে থেকেই জানতেন। এই জন্য একটু পরীক্ষা করে নিলেন। আমার ভাইয়েরা, এবার রোম সম্রাট হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোনো, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আমার কপালের মধ্যে একটা চুমু দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? চুমু দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু
তাআলা আনহু বললেন, ঠিক আছে, আপনার কপালের মধ্যে আমি একটা চুমু দিয়ে দেব, তবে শর্ত হলো আমার সকল সাথী সঙ্গীদেরকেও ছেড়ে দেওয়া লাগবে। রোম সম্রাট হিরাক্লিয়াস রাজি হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট হিরাক্লিয়াসের কপালের মধ্যে চুমু খেলেন। আমার ভাইরা, চুমু খাওয়ার কারণে রোম সম্রাট হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথী সঙ্গীদেরকে ছেড়ে দিলেন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার সাথী সঙ্গীরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে আসলেন। ফিরে এসে সমস্ত ঘটনা যখন খুলে বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমান দীপ্ত ঘটনা শুনে তিনি দারুণ খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জড়ায় ধরে চোখের পানি ফেলতে ফেলতে আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালের মধ্যে চুমু এঁকে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রত্যেকটা মুসলমানদের উচিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুমু খাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো একজন নেতা সমাজে দরকার আছে না নাই? উমরের মতো একজন নেতার দরকার আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, দাও আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। উমরের মতো নেতা দরকার আছে না নেই? এই অশান্ত সমাজকে শান্ত করার জন্য আমার ভাইরা উমরের মতো একজন নেতার দরকার। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন উমরের মতো একজন নেতা আমাদের এই বাংলার জমিনে পাঠায় দেন। বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন।